BRTA ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় যে ধরনের মৌখিক ও লিখিত পরীক্ষা হয়ে থাকে তার নমুনা। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো জানা খুবই জরুরি। প্রশ্ন ১, কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। প্রশ্ন ২, টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে? সঠিক অ্যান্সার, ইঞ্জিনের কার্যকরী তাপমাত্রা। গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কি? সঠিক অ্যান্সার, প্রয়োজনীয় জ্বালানি না থাকলে। প্রশ্ন ৪, ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল লেভেল কম থাকলে কি হতে পারে? ব্রেক ফেল। ক্লাচের কাজ কি? গাড়ির গতি কম ও বেশি করা, ইঞ্জিন এবং গিয়ারবক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা, গাড়িকে নিউট্রাল করা। উপরের সবগুলোই। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি? কুলিং ফ্যান কাজ না করলে, রেডিয়েটরে পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে। উপরের সবগুলোই। প্রশ্ন ৭, এয়ার ক্লিনারের কাজ কি? বাতাস পরিষ্কার করা। টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন? চাকার অ্যালাইনমেন্ট সঠিক না থাকলে, চাকার হাওয়া কম বা বেশি থাকলে, অতিরিক্ত মালামাল বহন করলে। উপরের সবগুলো। মোবিলের কাজ কি? ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশকে পিচ্ছিল করা, ঘূর্ণায়মান যন্ত্রাংশের ক্ষয় রোধ করা, ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে। উপরের সবগুলো। প্রশ্ন ১০, পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি? একটি। সাইলেন্সারের কাজ কি? শব্দকে নিয়ন্ত্রণ করা। ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহৃত হয়? পানি। গিয়ার স্লিপ করার কারণ কি? গিয়ারের দাঁত ভাঙা থাকিলে, ক্লাচ ঠিক মতো কাজ না করলে, গিয়ার ভালোভাবে সংযোগ না হলে। উপরের সবগুলো। ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে এয়ারলক বলে। স্পার্ক প্লাগ কোথায় থাকে? পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে। ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কার্বুরেটর। রেডিয়েটরের কাজ কি? পানি ঠান্ডা করা। চালকের দায়িত্ব কর্তব্য সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ। চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কি? সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে। ইঞ্জিনের অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই করতে হবে? ইঞ্জিন অয়েল ফিল্টার। ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত? প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল বা কিলোমিটার চলার পর। গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট
এর লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে? ডিস্টিলড ওয়াটার। হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে? নির্ধারিত ফিউজ। টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টিয়ারিং ধরে রাখা। লুব অয়েল কোথায় দিতে হয়? হেড কাভারে। ডিস্টিলড ওয়াটার কোথায় ঢালতে হয়? ব্যাটারিতে। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাচ পেডেল চাপ দিতে হবে। বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে লাল বৃত্তে। রাস্তায় অনেক সংকেত যেভাবে আসে তা হলো লাল, সবুজ, হলুদ। লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভেতর 50 কিলোমিটার লেখা থাকলে বোঝায় সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার। রোড সাইনকে কোন 3 ভাগে ভাগ করা যায়? সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক। অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দায়িত্ব কি? গাড়ি থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে। রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয়? ওভারটেক করা যাবে না। এই চিহ্ন থাকলে কি বোঝায়? সাইকেল চলাচল নিষেধ। 4 হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়? পিচ্ছিল কর্দমাক্ত রাস্তায়। লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কয় প্রকার? 2 প্রকার। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? মোটরযান চলাচল নিষেধ। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এই প্রশ্নগুলো আয়ত্ত করে রাখেন তাহলে আপনাদের সব জায়গায় প্রশ্নগুলো কাজে লাগবে। সরকারি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশ্ন করে থাকে। সুতরাং এই প্রশ্নগুলো আয়ত্ত করে রাখুন, তাহলে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য জায়গায় উত্তীর্ণ হতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে বুঝতে পারবো যে আপনারা এখান থেকে কিছু শিখতে পারলেন কিনা। ধন্যবাদ সবাইকে।